দাঁতের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। দেশে ভুয়া দাঁতের চিকিৎসকের সংখ্যা এত পরিমাণ বেড়েছে যে তা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানবিক বিভাগ থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ডিপ্লোমা পাশ করেই হয়ে গেছেন বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক, কারো কারো হয়তোবা সেটাও নেই। মাত্র কয়েকদিন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সহকারী হিসেবে কাজ করেই নিজেই দিয়েছেন দাঁতের চিকিৎসকের চেম্বার। এসব অদক্ষ ব্যক্তিরা একদিকে যেমন রোগীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে, ঠিক তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। দাঁতের চিকিৎসায় এসব অদক্ষ ভুয়া চিকিৎসক নিয়ে এবারের তালাশ। আপনার কাছে আসবো কেন? আমরা এটার উপর ডিপ্লোমা করছি। ডিপ্লোমা করলে আপনি প্রেসক্রাইব করতে পারেন। ডিএমডিটি ডিপ্লোমা মেডিকেল, হ্যাঁ ডিতে আপনার মেয়ের প্রেসক্রিপশনে আপনি প্রেসক্রাইব করেন। আমি তো ধোকা খেলাম এখানে এসে, আজকে থেকেই বন্ধ করব। গ্র্যাজুয়েট চিকিৎসক তিনি জানেন যন্ত্রপাতি কিভাবে স্টাইল করতে হয়। কোয়াকদের এটা জানার কথা না, নিয়ম মানার কথা না। ঢাকার কেরানীগঞ্জের মানিক, বয়স ৪২ বছর। কয়েক মাস আগে বাম মাড়িতে ছোট্ট একটি টিউমারের মতো কিছু একটা অনুভব করে। তারপর স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে যায় সে। হাতুড়ে ডাক্তার কোনো কিছু পরীক্ষা না করেই ঔষধ দিয়ে দেয়। সেই ঔষধ সেবন করেও অবস্থার অবনতি হওয়ায় মানিক চলে যায় মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজে। এখন তিনি এখানেই চিকিৎসাধীন। মানিক বলছেন, সে যদি প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেন তাহলে তার মুখের টিউমারের এতটা অবনতি হতো না। ওনার কাছে বলছিল 7 দিন ওষুধ খেলে এটা মোটামুটি চলে যাবে। অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। মানে আমার যা হয়েছে এটা আর কারোর জন্য না হয়, হাতুড়া ডাক্তারের কাছে চিকিৎসা জন্য কেউ না করে। গ্রামাঞ্চলে তো বটেই, খোদ রাজধানীর আনাচে কানাচে এসব অবৈধ দাঁতের ডাক্তারের ছড়াছড়ি। রাজধানীর পশ্চিম নাখালপাড়ার আধুনিক ডেন্টাল কেয়ার, এই চেম্বারের দাঁতের ডাক্তার নুরুন নাহার। তিনি নাকি প্রায় 14 বছর ধরে এই চেম্বারে দাঁতের ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে যাচ্ছেন। তার নামের নিচে ডিগ্রির বাহার, বিএসসি ইন ডেন্টাল ঢাবি এবং ডিএমডি ঢাকা, এফটি ঢাকা ডেন্টাল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এইসব ডিগ্রি থাকলেই কেউ নিজেকে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট পরিচয় দিতে পারে না। দাঁতের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে হলে বিডিএস ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক। আমরা একটা স্লোগান বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকেও অনেক অতীত থেকে এটা চালিয়ে আসছে যে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। এই ডাক্তার আসলে কেমন ডাক্তার সেটা দেখতে আমাদের একজনকে রোগী সাজিয়ে নুরুন নাহারের কাছে গেলাম। আমরা যখন চেম্বারে গেলাম তখন ভেতরে অন্য রোগী দেখতে ব্যস্ত নুরুন নাহার। কিছুক্ষণ পর আমাদের ডাক আসলো। রোগীকে দেখার পর প্রেসক্রিপশন লিখতে বসলেন নুরুন নাহার। মারি যদি না খুলতো তাহলে এক্সরে কথা বলতাম না, কাজ করে রেখে দিতাম। চিকিৎসা নেওয়া অবস্থায় আমরা তালাশের ক্যামেরা নিয়ে চেম্বারে প্রবেশ করলাম। উনি যে সিমটমগুলো আমাকে বলছে যে মাড়ি ফুলে গেছে 2 থেকে 3 বার, এই জন্য আমি পুরোপুরি ক্লিয়ারেন্স না, ভিতরে ইনফেকশন আছে কিনা। প্রথমেই ডাক্তার তার ডিগ্রির সাথে একটু পরিচিত হওয়া যাক। আমি একজন ডেন্টিস্ট। কিভাবে ডেন্টিস্ট হলেন? আমি গ্রিন ভিউ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট থেকে হ্যাঁ আপনার 3 বছরের একটা কোর্স করছি এবং আপনার বিএসসি কোর্স করছি। এই দুইটা করে আপনি ডেন্টিস্ট হয়ে গেছেন? জি। তা আমাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। কি হয়েছে? এটা নিয়ে তো আমরা অনেক আন্দোলন করা হয়েছে, ক্যাশও করা হয়েছে কোর্টে। এটা আপনার অনেক হয়েছে, তো আমরা আন্দোলন করছি। তো সেই বিডিএস মানে কি জানেন? আসলে জানতাম হ্যাঁ, ব্যাচেলর অফ হবে, বিএসসি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, আর বিডিএস।
এমবিবিএসে কি হয় সেটাও বলতে পারছেন না, অথচ উনি নাকি 14 বছরের অভিজ্ঞ দাঁতের চিকিৎসক। যাই হোক, যে ডিগ্রি অর্জন করেনি সেটা সম্পর্কে নুরুন নাহারের ধারণা নাই বা থাকতে পারে। নিজের প্রেসক্রিপশনের নামের নিচে যে ডিগ্রি লিখে রেখেছেন সেটা সম্পর্কে জানতে চাই নুরুন নাহারের কাছে। ডিএমডিটি, হ্যাঁ, এটার মানে কি? ডিপ্লোমা অফ মেডিকেল। হলো না তো জিনিসটা। ডিএমডিটি আপনি দেখেন এখানে এটা হচ্ছে, আপনি যেটা বলছেন ডিতে ডিপ্লোমা, হ্যাঁ, তারপর এমএ, এমএ কি মেডিকেল, তারপর ডিটি। আমি যে ডিপ্লোমাটা করছি সেটার একটা মিনিং। আপনি আপনার মানে শিক্ষাগত যোগ্যতার ফুল মিনিং জানেন না? না, অবশ্যই জানি, জানবো না কেন। ডিএমডিটি। অনেক চেষ্টার পরও নুরুন নাহার বলতে পারলেন না তার অর্জিত ডিগ্রির পূর্ণ রূপ কি। আপনার শিক্ষাগত যোগ্যতার ফুল মিনিংই জানেন না, আপনি ওষুধের নাম কিভাবে জানবেন বলেন তো? আপনার কাছে কেন লোকজন আসবে? না, আমি তো মেডিসিন এটা আমি তো পড়ালেখা করে আসছি। আচ্ছা, বৈধ ডিগ্রি ও যোগ্যতা অর্জন না করেও কিভাবে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীর সাথে প্রতারণা করা হচ্ছে? আপনার যোগ্যতা আছে প্রেসক্রাইব করার? আপনার যোগ্যতা আছে বলেন না? সেটা ঠিক আছে, আমি এখানে ডেন্টিস্ট লিখে সংশোধন হয়ে যাব। এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করে নিলেন। এই হলো 14 বছরের অভিজ্ঞ কথিত একজন দাঁতের চিকিৎসকের অবস্থা। 14 বছর ধরে একই ভবনে একই জায়গায় চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন, অথচ তাকে কোনো প্রশ্ন বা জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি। কারণ কি, সে প্রশ্নের উত্তরে যাব, তবে তার আগে আরেকটি ডেন্টাল কেয়ার ইউনিট থেকে আপনাদের ঘুরে নিয়ে আসতে চাই, যেখানে মেয়ে বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক, কিন্তু চিকিৎসা দিচ্ছেন মা। একজন প্রতিষ্ঠিত কোয়াক, তার অর্থ আছে, তখন তার ছেলে মেয়ে, ছেলের বউ, হ্যাঁ, মেয়ের জামাই, নাতি নাতকুর, এদেরকে আমাদের কিছু প্রতিষ্ঠান থেকে পড়ায় নিয়ে বিডিএস ডিগ্রি অর্জন করায় নিয়ে তাদেরকে বসায় রাখে, কিন্তু তার অভিজ্ঞতার আলোকে সে এই অপচিকিৎসাগুলি চালিয়ে যেতে থাকে। পূর্ব নাখালপাড়া রেলগেট এলাকার বাবুল ডেন্টাল কেয়ার, বাইরে মাইমুনা খান তাসনিম নামের একজন ডেন্টাল সার্জনের সাইনবোর্ড। আমাদের কাছে তথ্য আছে এখানে ডেন্টাল সার্জন তাসনিম রোগী দেখেন না, রোগী দেখেন তার মা নাসিমা বেগম। তথ্যের সত্যতা যাচাই করতে আমরা আবারও রোগীর ছদ্মবেশে চেম্বারে যেতেই নাসিমা বেগমের সাথে দেখা। উনি একমাত্র চিকিৎসক। গোপন ক্যামেরায় আমরা তার চিকিৎসা কার্যক্রম রেকর্ড করছি। তার মানে আমাদের কাছে থাকা তথ্যই সঠিক। মেয়ের নাম ব্যবহার করে মা দিচ্ছেন চিকিৎসা। নাসিমা বেগম একজন ডেন্টাল টেকনোলজিস্ট। একজন টেকনোলজিস্ট হয়ে রোগীর প্রেসক্রিপশন সহ চিকিৎসার যাবতীয় কার্যক্রম তিনি একাই করছেন, যার মাধ্যমে তিনি দেশের বিদ্যমান আইন লঙ্ঘনের পাশাপাশি রোগীর সাথে প্রতারণা করে যাচ্ছে। চিকিৎসা দেয়া অবস্থায় তালাশের ক্যামেরা নিয়ে হাজির বাবুল ডেন্টাল কেয়ারে। জানতে চাই কিভাবে, কিসের ভিত্তিতে নাসিমা বেগম চিকিৎসা দিচ্ছেন। একজন বিডিএস ডাক্তার না হয়েও আপনি যে প্রেসক্রাইব করতেছেন, এই রোগীকে আপনি কি কি ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এগুলো কি আপনি দিতে পারেন? এগুলো আমি তো হসপিটালে দিতে পারি, এখানেও দিই না। আপনি তো এটা বৈধ অধিকার রাখেন না এটা দেওয়ার। কেন? আপনি যদি বিএমডিসি রেজিস্ট্রারভুক্ত না হলে সরকার কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি। আপনি বলেন যে আপনি যে কাজটা করতেছেন, আপনি প্রেসক্রাইব করতেছেন, এটা আপনি ঠিক করতেছেন কিনা, বা আপনি এটা কভার করতে পারেন কিনা। ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমার মেয়ের অ্যাবসেন্সে আমি এটা করছি। আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পেরে সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার নাহারকে ফোন দেন। এখন দেখেন এরকম তো হচ্ছে, এখন এরকম তো চলতেছে। এখন আপনারা ওনাকে একটা বলে যান, উনি হয়তো নেক্সট টাইম হয়তো এগুলো করবে না। এভাবেই হয়ে আসছে এবং এভাবেই চলছে। ফোনে কথা বলা ব্যক্তিটি যদি সত্যি সত্যি একজন নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও থাকেন, তাহলে তার নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। একটি কথা মনে রাখবেন, ভুয়া চিকিৎসকের সাথে থাকা লোকের কিন্তু অভাব নেই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো কাজ না থাকলে তার জন্য ডাক্তার হওয়াই সহজ। নাখালপাড়াতেই আরেক প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ার, এর স্বত্বাধিকারী মোহাম্মদ তাজভিরুল আলম। মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা কোর্স করে নামের আগে ডাক্তার লিখে দিব্যি রোগী দেখে যাচ্ছেন কথিত এই দাঁতের চিকিৎসক।
এবার তাকে প্রশ্ন করার পালা। আমরা ডিপ্লোমা হিসেবে প্র্যাকটিস করি, আমরা প্রেসক্রিপশন করি, আমরা অস্বীকার করতেছি না, এটা সারা বাংলাদেশে তো করতেছি ডিপ্লোমা। হ্যাঁ, কিন্তু সেটা কি আসলে ঠিক আপনার কাছে মনে হয়? সেটা ঠিক। এখন তারা কি বেকার থাকবে? আপনি যখন পড়াশোনা করে এই ডিপ্লোমা টেকনোলজিস্টে ভর্তি হয়েছেন, আপনাকে কি বানাবে বলেছিলেন? আমাদের ডিপ্লোমা ডেন্টিস্ট। আপনি তাহলে এখন ডাক্তার হয়েছেন কেন? চান কেন এখন ডাক্তার হইতে? তাজবিরুল প্রেসক্রিপশনের ডাক্তার আসিফ রেজা নামের একজনের নাম ব্যবহার করছেন। তিনিও নাকি একজন বিডিএস ডাক্তার, কিন্তু আমরা তার পরিচয় সম্পর্কেও নিশ্চিত নই। আমার টোটাল 10 থেকে 11 বছর বয়স হয়েছে। আচ্ছা, 10 থেকে 11 বছর ধরে একজন মানুষের নাম আপনি ফেক ব্যবহার করতেছেন। আপনি জানেন এই লোক আছে নাকি আসলে বেঁচে আছে না মারা গেছে? আমি বলতে পারি না। বলেন আপনি এই কাজটা কেন করছেন বলেন? এটা ঠিক হয় নাই, এটা ওনারটা ইউজ করা ঠিক হয় না। ভুল স্বীকার করা মহত্বের লক্ষণ, কিন্তু সেটি যদি হয় চালাকি তাহলে সেটি আর ভুল থাকে না, হয়ে যায় মস্ত বড় অপরাধ। আমাদের কাছে তথ্য আছে তাজবিরুল এখনও দাঁতের চিকিৎসক পরিচয়ে চেম্বার চালিয়ে যাচ্ছেন। একটু আগে একজন বলছিল না এভাবেই চলছে। হ্যাঁ, সত্যি এভাবেই চলছে, যেন দেখার কেউই নেই। রাজধানীর যাত্রাবাড়ির মাহবুবুর রহমান 2023 সালের 29শে অক্টোবর দাঁতের ব্যথা অনুভব করায় ডাক্তার দেখাতে যান দনিয়ার শিফা ডেন্টালে। সেখানে চিকিৎসা দিতেন রজব আলী দেওয়ান ও মনিরুল ইসলাম। তাদের কেউই চিকিৎসক নন, তারা হচ্ছেন ডিপ্লোমা টেকনিশিয়ান। মাহবুব সেখানে চিকিৎসা নিতে গেলে শিফার কথিত চিকিৎসকরা তার দাঁত তুলে ফেলার সিদ্ধান্ত নেয় এবং তারা এখানে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসতেছে, মানুষদের সেবা দিয়ে যাচ্ছে। তো এই কথা বলে আমাকে আশ্বস্ত করে, শারীরিক শক্তি প্রয়োগ করে তারা আমার দাঁতটা তোলার চেষ্টা করে এবং আমার এই দাঁত তোলার একটা পর্যায়ে প্রচণ্ড রক্তপাত হয়, প্রচুর রক্তপাত হয়। টানা 5 ঘন্টা চেষ্টার পরও কথিত সেসব দন্ত চিকিৎসক মাহবুবের দাঁত তুলতে পারেনি, উল্টো তার দাঁতের স্থায়ী ক্ষতি করেছে। MRI করার পরে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে তারা আমার যে হাড্ডি, মুখের হাড্ডি এখানে কেটে ফেলছে এবং তারা আমার নার্ভও এখানে ছিন্ন ভিন্ন করে ফেলছে। মানে আমার কাছে মনে হয়েছে আমি তখন ওই দিন মারা যাব। কথিত দন্ত চিকিৎসক অভিযুক্ত রজব আলী দেওয়ানের সাথে কথা হয় টেলিফোনে। ভাই মাহবুবের তো যতটুকু ক্ষতি হয়েছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি ভাই, এবং সেই সুবাদে এখন তো আর এইরকম কাজ করি না। বৈধ প্র্যাকটিশনার যাই কামাই করছে, সে যদি প্রকারান্তরে কিছু দিয়ে এটা কন্টিনিউ করতে পারে তাহলে মন্দ কিসের? এই ধরনের একটা ব্যবস্থা আমাদের সোসাইটিতে স্টিল নাও প্রচলিত আছে বলেই এই কোয়াক প্র্যাকটিস চলছে এবং গ্র্যাজুয়ালি এটা বৃদ্ধিও পাচ্ছে। অনুসন্ধান বলছেন দন্ত চিকিৎসায় ব্যাচেলর ডিগ্রিধারী চিকিৎসকরাই এই ভুয়া ডাক্তার তৈরির অন্যতম কারিগর বা পৃষ্ঠপোষক। কিন্তু কেন? 4 মিনিট পর ফিরছি। সর্বশেষ তথ্য মতে দেশে প্রায় 14,000 নিবন্ধিত বিডিএস ডাক্তার রয়েছে। মোট জনসংখ্যা 18 কোটি, হিসেব করলে প্রায় 13,000 মানুষের জন্য একজন দাঁতের চিকিৎসক রয়েছে। আর সেই সুযোগে হাতুড়ে ডাক্তাররা নিজেদের জায়গা করে নিচ্ছে, আবার কেউ কেউ নিজ স্বার্থে এসব হাতুড়ে ডাক্তারকেও জায়গা করে দিচ্ছে। যাত্রাবাড়ির অপচিকিৎসার অভিযোগে অভিযুক্ত শিফা ডেন্টালের কর্ণধার রজব আলী দেওয়ান ও মনিরুল ইসলামের সাথে কথা বলতে আমরা সরেজমিনে যাই, কিন্তু প্রতিষ্ঠানটির ভেতরে দুজনের একজনকেও পাওয়া গেল না। সেখানে এখন নিয়মিত রোগী দেখেন ডাক্তার শোভন মেহেদি মিহি, একজন রেজিস্টার্ড বিডিএস চিকিৎসক। আমার তো 4 বছরের কোর্স, 1 বছর ইন্টারনেট, গত 3 বছর যেটা পড়ায় ওটা এই পর্যন্ত কোনো কাজে আসেনি আমার। তাহলে আমার থেকে ডিপ্লোমা ডেন্টিস্ট ভালো না? ওরা তো প্র্যাকটিস করতেই আছে। তাদের ক্ষেত্রে কিন্তু তার ওই পর্যায়ে কিন্তু আমি কিছুই জানি না। আমাদের হাতের কাজই সব, যা যত হাতের কাজ ভালো। একজন বিডিএস ডক্টর MS করে, বাসায় হাউস ওয়াইফ, টাকা সে লাগাই দাম তো রুট ক্যানাল করতে পারবে? তার 1000 ডিগ্রি থাকুক না কেন, পারবে কি? আপনি বলেন। এই ডাক্তারের এমন মনোভাবকে আমরা কোনো মানদণ্ডে বা উদাহরণ হিসেবে দেখাতে চাই না, কিন্তু একজন বিডিএস চিকিৎসকের এই মনোভাব বা বক্তব্যে যে অপচিকিৎসকরা এক ধরনের আশকারা পাবে তাতে কোনো সন্দেহ নেই। বিশেষজ্ঞরা বলছেন দাঁতের চিকিৎসায় সঠিক ও দক্ষ ডাক্তার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ দন্ত চিকিৎসকের কাছে চিকিৎসা না নিলে রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা সঠিকভাবে করা সম্ভব নয়, যা কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। দাঁতের সংক্রমণ ও দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, এমনকি
সম্পূর্ণ দাঁত হারানোর ঝুঁকি তো আছেই। প্রেসক্রাইব পদ্ধতিতে এই যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করে ব্যবহার করা লাগে। একজন সার্টিফাইড বা অনুমোদিত ডেন্টিস্ট এটা কেবল জানেন, কিন্তু কোয়াকদের এটা জানার কথা না, এই নিয়ম মানার কথা না। তারা এর মাধ্যমে অনেক সংক্রামক ব্যাধি যেমন হেপাটাইটিস বি বলেন, হেপাটাইটিস সি বলেন, এইডস বলেন, এই জাতীয় রোগগুলি ছড়িয়ে যাচ্ছে তাদের মাধ্যমে। দেশে সরকারি ডেন্টাল কলেজ একটি, যেটা ঢাকার মিরপুরে অবস্থিত। বিভাগীয় পর্যায়ে সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট আছে 8টি, বেসরকারি ডেন্টাল কলেজ আছে 12টি, বেসরকারি ডেন্টাল ইউনিট আছে 16টি। এসব কলেজ থেকে যারা বিডিএস বা ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি পাশ করে তারা দাঁতের ডাক্তার হন। তারা অধিকাংশই শহর কেন্দ্রিক চিকিৎসা সেবা দেন। এতে করে গ্রামের মানুষ দক্ষ দাঁতের ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হন। এখানে অন্যান্য এমবিবিএস বলেন, অন্যান্য ডিসিপ্লিনের বিশেষজ্ঞ সংখ্যা অনেক, 30 জনের কাছাকাছি একটা উপজেলার চিকিৎসক, কিন্তু ডেন্টাল সার্জনের সংখ্যা মাত্র 1 জন। এবং সেই একজন যখন বসেন তখন তার উপরে এত রোগীর প্রেশার পড়ে, তখন তিনি সঠিক চিকিৎসাটা যেটা দেওয়া দরকার, সময় নিয়ে যে চিকিৎসাটা দেওয়া দরকার, সেইটার থেকেও পারেন না। এই সুযোগে অযোগ্য, অপ্রশিক্ষিত, ভুয়া দন্ত চিকিৎসক দাঁতের চিকিৎসা দিচ্ছেন, যা রোগীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে মেডিকেল চিকিৎসার যন্ত্রপাতি ও ল্যাবে কাজ করার জন্য যারা কারিগরি ডিগ্রি নিয়েছেন তারাও নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে পেশাদার চিকিৎসকের মতো চেম্বার খুলে বসেছেন। নিজেদের চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে। টেকনিক্যাল ফার্স্ট কামের অপরাধ, তাহলে আপনি এটা বানালেন কেন? ইনস্টিটিউট তো এটা সরকারি একটা জায়গা, তাহলে আমাকে এটা তৈরি করে আমাকে চাকরি দিতে পারবেন না, আমাকে প্র্যাকটিস করার সুযোগও দিতে পারবেন না, আমাকে বেকার রাখবেন, আমি কি করব? 13/6/2016 যে রায়টা নিয়ে আসছি, 10 টাকার অনুমতি নিয়ে বিডিএস যারা পড়াশোনা করছে তাদের তো আসলে বুঝতেই পারতেছেন যে সমযোগ্যতা সম্পন্ন হয়ে যাচ্ছে। আবার এটা যেভাবে হোক টের পেয়ে গেল, তখন এই 7-8 মাস পরে আমাদের বিরুদ্ধে অ্যাপিল করে দিল। অ্যাপিল অবস্থায় আছে, বিষয়টি এখনও বিচারাধীন। ওরা কিন্তু আমাদের সাথে কোনোভাবে কানেক্টেড না, দে আর আউট অফ বিএমডিসি। আপনি আইনগতভাবে জিতে আসেন, আপনি আইন পরিবর্তনের জন্য পার্লামেন্ট থেকে একটাকে আপনি পরিবর্তন করান, তারপরে উইল সি যে হোয়াট উই ক্যান ডু। জনস্বার্থ না দেখে বা জনস্বাস্থ্য সংরক্ষিত হবে না এমন কোনো বিষয় উচ্চ আদালত দিতে পারে বলে আমাদের মনে হয় না। সুতরাং উই আর ভেরি মাচ কনফিডেন্ট যে কোনোভাবেই তারা এই সুযোগগুলো পাবে না। আমার আইন আছে, পানিশমেন্টটা কী হবে সেই আইন আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করার যে ম্যাজিস্ট্রেসির যে পাওয়ারটা, সে পাওয়ারটা বিএমডিসির নাই। আমাদের আইনের দুর্বলতা হলো এই জায়গাটা। অব্যবস্থাপনার মাধ্যমে সংকট আরও প্রকট হয়, সেই সাথে নৈতিকতা বিসর্জিত হলে দুর্বলতার সুযোগে ধান্দার পথ প্রশস্ত হয়। মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিংয়ের আরোগ্য অরো ডেন্টাল কেয়ার, এই প্রতিষ্ঠানের মালিক এম.এ. কালাম। সে নিজেকে ডেন্টিস্ট পরিচয় দেন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি, প্রযুক্তিবিদ, চিকিৎসক। রোগী পরিচয়ে তার কাছে যায় তালাশের প্রতিবেদক। তার দাঁতে কোনো সমস্যা নেই, শুধু চিকিৎসার ধরন ও চিকিৎসককে জানতেই পরিচয় গোপন করা হলো। রোগী দেখার পর ব্যবস্থাপত্র লিখতে বসলেন মিস্টার কালাম। বললেন অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগবে। প্রেসক্রিপশন লিখতে লিখতে আমরা এবার কালামকে আমাদের প্রকৃত পরিচয় দিলাম। এতে সে কিছুটা অপ্রস্তুত। নিজের শিক্ষাগত যোগ্যতার পাশের শালই মনে করতে পারছেন না। আমি তো ডেন্টিস্ট না, আমি এসএসসি পাস করেছি, সেটা হচ্ছে 2007-এ। এই মুহূর্তে হাজির হলেন একই এলাকার নিবন্ধিত বিডিএস ডাক্তার জান্নাতুল ফেরদৌসী মিতা। দাঁতে কোনো ক্ষয় নাই, দাঁতে কোনো ক্যারিজ নাই, তাহলে তার পেইনটা অবশ্যই আমার খেয়াল করতে হবে। এই দাঁতে তো কোনো সমস্যা নাই, শুধু ফুল দাঁত অন্য কারণে হইতে পারে, আমার কানের জন্য হইতে পারে, আমার অন্য কোনো সাইডে ইনফেকশন, আমার গ্ল্যান্ড ফুলে গেলেও আমার এই জায়গায় মারি ফুলে দিতে পারে। আপনি কি এগুলি পরীক্ষা করছিলেন? গলা, গ্ল্যান্ড, তারপরে টিএম জয়েন্ট, এগুলি দেখছিলেন আপনি? আমি তো বেশি দিন হয়নি করেছি। কতদিন আগে করেছেন? আপনি কি কিসের বলে এটা করেছেন? আপনাকে এই ডেন্টাল খোলার অধিকার কে দিয়েছে? আমি কথা দিচ্ছি, আমার চেম্বার যদি বিডিএস ডক্টর রাখতে পারি তাহলে চেম্বার চালাবো, অন্যথায় চেম্বার বন্ধ থাকবে। কবে থেকে বন্ধ করবেন? আজকের থেকেই বন্ধ করবো। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে উন্নত দাঁতের চিকিৎসা সস্তা এবং মানসম্পন্ন। বিশেষ করে প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে আসেন
শুধুমাত্র দাঁতের চিকিৎসা করানোর জন্য। এমন সুনাম যেন অবৈধ ভুয়া এসব দাঁতের চিকিৎসকের কারণে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা লোটে শেরিং কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী। এমন আরও অনেক গর্বের কারণ বাংলাদেশ। এমন আশাবাদ নিয়ে আজ বিদায় নিচ্ছি। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।